হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের একটা নতুন ভিডিও এনেছি। আজকের ভিডিও ইলিশ মাছ, তাই তাড়াতাড়ি চলে এলাম সকালবেলা বাজারে। এসে আমরা ইলিশ মাছের যা দাম দেখছি, বাপ রে বাপ, প্রচুর দাম। তো এখন বর্ষার সময় ইলিশের সিজন, তো আমাদের বাড়িতে আজকে সবার প্ল্যান হলো যে আজকে ইলিশ মাছ খাওয়া হবে। তো চলে এলাম, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে বাজারে চলে এলাম। তো দুটো বড় সাইজের ইলিশ মাছ ওজন করালাম। একটার ওজন হয়েছে 800, মানে 1 কেজি 850, আর একটার ওজন হয়েছে 1 কেজি 600, দুটো ইলিশ মাছ। আর একটার ওজন হয়েছে 1 কেজি 450, মানে টোটালি 3টে ইলিশ মাছ নেওয়া হয়েছে আমাদের। তো আজকে তো বুঝতে পারছেন আমাদের 1900 টাকা করে নিয়েছে, মানে 2400 টাকা দাম বলেছে। যেহেতু আমরা 3টে বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি, তাই 1900 টাকা করে আমরা ইলিশ মাছটা নিয়েছি আজকে। তো ফাইনালি মানে দাম অনেক চেষ্টা করলাম কমানোর, উনি তো কমালেন না, ওই 1900 টাকা করেই ফাইনাল হলো। যাই হোক, তো আরও আমি কিছু বড় বড় সাইজ দেখছিলাম, কিন্তু যেহেতু 3টে ওজন হয়ে গেছে, উনি বললেন যে এইগুলোও বড় বড় আছে, একটু দেখে নিতে পারেন। তো আমার হাজব্যান্ড আমাকে বললো যে 3টে ওজন করানো হয়েছে, ওই 3টেই নিয়ে নাও, আর নিতে হবে না। তো ফাইনালি এখানে নিয়ে চলে এলাম যেখানে মাছগুলো কাটা হবে। তো সেই জায়গায় বাড়িতে মাছ নিয়ে এসে কাটাটা অনেকটা ঝামেলা, অনেকটা টাইম যাবে, যেহেতু সকালে 11টার সময় বাচ্চাদের স্কুল থেকে থাকে। তো এই সব মাছ বাড়িতে এনে কাটাটাও অনেক ঝামেলা, তার জন্য আমরা মাছটা বাড়িতে কাটিয়ে নিলাম। এটা সবথেকে বড় মাছ, এটার ওজন হচ্ছে 1 কিলো 850 এই মাছটা। আর বাকি ওখানে যে দুটো মাছ আছে, ওই মাছটা বেশ ভালো ওজনের। ওগুলো একটা আছে 1 কিলো 600 ওজন, আর একটা 1 কিলো 400 450 এরকম ওজন আছে। তো 3টে মাছ আমরা কিনে নিলাম ফাইনালি। তো মাছগুলো এত টাটকা মাছ, এত দেখেই তো বোঝা যাচ্ছে, দেখছেন আপনারা, চকচক করছে গায়ের রঙ, একদম একদম টাটকা মাছ। তো ফাইনালি আমরা ওখান থেকে কেটে নিলাম মাছগুলো, নিয়ে আমরা তাড়াতাড়ি করছি, যেহেতু আমার বাচ্চার স্কুল আছে, তো রেডি করাতে হবে। তার জন্যে বাজারে গিয়ে আমরা ইলিশ মাছ নিলাম। আমার হাজব্যান্ড কয়েকদিন ধরে বলছিল ইলিশ মাছ নিয়ে আসবো, তুমি একটু বেগুন দিয়ে ইলিশ ঝাল করবে। তো আমি বললাম যে হ্যাঁ অবশ্যই। তো সানডে প্ল্যান করছিলাম, তো সানডে এখন দেরি আছে। তা আমি বললাম ঠিক আছে, আজকে যেহেতু আমি যাচ্ছি তোমার সাথে, চলো গিয়ে কিনে আনছি, এনে আমি রান্না করে রাখবো, তুমি এসে রাখতে খাবে। তো যাই হোক, প্ল্যানিং হয়ে গেল, যেহেতু চলে এলাম দুজন বাজারে। আর এই যে আমি বাজার করে নিয়ে বাড়িতে ফিরলাম, ফিরে এখন মাছগুলো বাছছি, যেহেতু তো মাছগুলো একটা প্যাকেটে ধরেনি, দুটো প্যাকেটে নিয়ে এলাম। গাদা পেটি করে সাইজ করা হয়েছে যেহেতু মাছগুলো। তো দেখতে তো পাচ্ছেন পিসগুলো কত বড় বড় সাইজ, একদম তাজা ফ্রেশ মাছ, কোনো রকমের মাছগুলো খারাপ ছিল না। আজকের মাছগুলো খুব ভালো ভালো, মানে পরিষ্কার একদম ফ্রেশ। তো এত বড় বড় মাছগুলো পিসগুলো করা হয়েছে। তো এখানে গাদা পেটির সাইজগুলো রাখা রয়েছে, আর ওখানে বড় সাইজগুলো রাখা রয়েছে। কিন্তু সত্যি বলতে আজকের ইলিশ মাছটা কিনেও ভালো লাগছে, যেহেতু অনেক সময় ইলিশ মাছ কিনতে গিয়ে আমরা ঠকে যাই, মাছগুলো নরম হয়ে যায়। নরম মাছ কিনে আজকের একদম তাজা মাছ পেয়ে গেছি, যেহেতু একটু দাম বেশি নিয়েছে ঠিকই, কিন্তু মাছগুলো একদম তাজা। তো এখন আমি মাছগুলো ফ্রেশ করে, মানে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছের তেল আর মাছের মাথা দিয়ে দিয়েছে, তার মধ্যে আমি আবার 1 কেজি চিংড়ি মাছও নিয়ে এসেছি, আর কিছু কাতলা মাছের তেলও আমি নিয়ে এসেছি। যাই হোক, ওগুলো আজকে কিছু করব না। চিংড়ি মাছগুলো দিয়ে ঝিঙে দিয়ে আজকে তরকারি হবে। প্রথমে বেগুন দিয়ে আজকের ইলিশ মাছটা রান্না করব, তারপরে চিংড়ি মাছ রান্না হবে। তবে আমি অ্যাকচুয়ালি আজকের ইলিশ মাছটা আমি রান্না করব, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে যেটা রান্না হবে চিংড়ি মাছ, ওটা মাসি রান্না করবে। আমার অতক্ষণ ধরে রান্না করার মতো আমার, মানে কি বলবো আর কি, ইলিশ মাছটা আমার হাজব্যান্ড আমার হাতে খেতে চেয়েছে, তাই আমি মাছটা রান্না করবো আজকে। যাই হোক, তো দেখতে তো পাচ্ছেন ফ্রেশ, একদম ফ্রেশ মাছগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এগুলোতে নুন মাখিয়ে নেবো, নুন আর হলুদ মাখিয়ে নেব। এখানে তো ধরলো না সব মাছগুলো, বড় সাইজের মাছগুলো এর মধ্যে কয়েকটা পিস নেওয়া হয়েছে, বাকি আর একটা থালার মধ্যে নেওয়া হয়েছে, কারণ এত মাছ ধরবে না, 3 কেজি 3.5 কেজি মাছ ধরবে না। তার জন্য এই কয়েকটা পিস নিয়ে আপনাদেরকে একটু শেয়ার করছি, যেহেতু এই মাছগুলো নুন হলুদ মাখাচ্ছি আমি আগে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিই, তারপরে বেগুনগুলো একটু কেটে নিয়ে সেগুলোও একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই,
তারপরে সেই বেগুন মাখা যে নুন হলুদ মাখাগুলো রাখা যে বেগুনগুলো আমি তেলে একটু ভেজে তুলে নিই, বেশি ভাজি না, হালকা ভেজে তুলে নিই। তারপরে আমি তেলের মধ্যে একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ওটা হালকা 2 মিনিট একটু ভেজে, সর্ষের তেল দিতে হয়, ভেজে তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু হালকা ভেজে জল দিয়ে দিই। আর বিশেষ করে আমি মাছগুলো কাঁচাই রান্না করি, আমি মাছগুলো ভাজি না। 4 পিস ভেজেছি আমার মেয়ে আর ছেলের জন্যে, আর ওর বাবার জন্য একটা ভাজা হয়েছে। 4 পিস মাছ ভাজা হয়েছে, ওরা 4টে ভাজা মাছ খাবে। আর বাকি মাছ আমি বেগুন আর ইলিশ মাছ দিয়ে ঝাল বানিয়েছি। তো ফাইনালি দেখে নিচ্ছেন আমি সব রেডি করে রান্নাবান্না করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি 2 জায়গায় রেখেছি, যেহেতু এক জায়গায় ধরছে না, তার জন্য 2টো পাত্রে রাখা আমার। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইলিশ মাছটা যে এত বড় সাইজের ছিল আজকের আমাদের ইলিশ মাছ, যেটা অনেক বড় সাইজের, সেটা যে জানি ওটা ভালো টেস্ট হবে, কিন্তু ইলিশ মাছ সবাই খেতে ভালোবাসে। যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।